আগামী 21শে সেপ্টেম্বর চৌঠা আশ্বিন রবিবার আসছে বছরের এক অন্যতম বিরল দিন। এই দিনটি শুধুমাত্র মহালয়া নয়, এই দিনেই সংঘটিত হচ্ছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। যখন মহালয়ার মতো পবিত্র তিথি এবং সূর্যগ্রহণের মতো এক অসাধারণ শক্তি একসঙ্গে আসে, তখন তাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় এক মহাযোগ। আর এই মহাযোগে করা যে কোনো কাজ বা প্রার্থনা অন্য যে কোনো সময়ের থেকে হাজার গুণ বেশি ফলদায়ক হয়ে থাকে। তাই মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগের সুবর্ণ সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না। মাত্র 3টি তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন। যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ক্রিয়াটি করবেন, সেই উদ্দেশ্যে নিশ্চিত রূপেই আপনি সফল হবেন। আর এটি কেবলমাত্র কোনো মন গড়া গল্প নয়, লক্ষ লক্ষ মানুষ এটি ব্যবহার করে উপকার পেয়েছেন। এটি এমন একটি পদ্ধতি যা আপনার সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে, আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আর্থিক সমৃদ্ধি হোক অথবা যে কোনো প্রকার বাধা, সমস্ত প্রকার সমস্যা দূর করতে সাহায্য করবে এই ক্রিয়াটি। তাই মহালয়ার দিন এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন। কিভাবে করবেন, কখন করবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের ভাগ্যকে নতুন করে লিখতে পারবেন। নমস্কার বন্ধুরা, বাংলা স্টোরি হাবে আপনাদের সকলকে জানাই স্বাগত। সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই মহালয়ার দিনটি কবে এবং কখন পড়েছে। এই বছর এই মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী শনিবার দিন রাত্রি 11:54 থেকে, যা থাকছে রবিবার রাত্রি 12:25 পর্যন্ত। অন্যদিকে সূর্যগ্রহণটি শুরু হচ্ছে রবিবার রাত্রি 11টা থেকে, যা থাকছে রাত 3:24 পর্যন্ত। মহালয়ার দিন এই তুলসী পাতার ক্রিয়াটি আপনি যে কোনো সময়ে সম্পন্ন করতে পারেন, তবে সবথেকে ভালো হয় যদি আপনি সন্ধ্যার পর এই ক্রিয়াটি সম্পন্ন করেন। এবার আপনাদের জানাবো যে কিভাবে এই তুলসী পাতার ক্রিয়াটি সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে। আমাদের ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করা হয়। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই। আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পূজা করা হয় এবং তার জন্য আমরা আমাদের বাড়িতে তার জন্য আলাদা স্থান, আলাদা বেদি নির্মাণ করে তুলসী দেবীকে প্রতিষ্ঠা করি। বিশেষ কয়েকজন ছাড়া প্রায় সমস্ত দেবদেবীর পূজার উদ্দেশ্যেই তুলসী পাতাকে ব্যবহার করা হয়। ভগবান শ্রীবিষ্ণুর বা শ্রীকৃষ্ণের পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না। এমনকি দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটি দিনই দেবীর পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে। তুলসী পাতার এই ক্রিয়াটি করার জন্য সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো পোকায় না খাওয়া, একেবারে পরিষ্কার ভালো 3টি তুলসী পাতা সংগ্রহ করুন। তুলসী পাতা তোলার সময় একটি বিষয় মনে রাখবেন যে তুলসী পাতা কখনোই একসঙ্গে অনেকগুলি তুলবেন না, একটি একটি করে তুলসী পাতা তুলবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয়, আর এই মন্ত্রটি হলো ওম ভদ্রায় নমঃ। যখনই আপনি তুলসী পাতা তুলবেন এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন। একটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন। পরপর 3টি তুলসী পাতা তোলার সময় এই মন্ত্রটি 3বার উচ্চারণ করবেন। এবার এই 3টি তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই 3টি তুলসী পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এবং তুলসী পাতা তোলার সময় আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে সর্বদা স্নান করার পর তুলসী পাতা তুলবেন। বাসি কাপড়ে অথবা সিক্ত বস্ত্রে অর্থাৎ ভেজা কাপড়ে কখনোই কিন্তু তুলসী পাতা তুলবেন না। স্নান করার পর এই 3টি তুলসী পাতা তুলে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন এবং তারপর এই 3টি তুলসী পাতা আপনার ঠাকুরঘরের আসনের তলায় রেখে দিন। ঠাকুরঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের উপর আপনি ঠাকুরকে বসান সেই কাপড়ের নিচে 3টি তুলসী পাতাকে রেখে দিন এবং সারাদিনে এই অবস্থায় রাখার পর সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্র 21 বার জপ করে যে 3টি তুলসী পাতা আপনি ঠাকুর ঘরের আসনের তলায় রেখেছেন সেই 3টি তুলসী পাতা আপনি হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রী নমঃ। এই মন্ত্রটি 108 বার উচ্চারণের পর আপনার মনের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। মনে রাখবেন এই সময় আপনি মায়ের উদ্দেশ্যে 3টি প্রার্থনার কথাই ব্যক্ত করতে পারেন। 3টির বেশি প্রার্থনা কখনোই কিন্তু করবেন না, কারণ মনের মধ্যে যদি একই সময়ে অধিক ইচ্ছা থাকে তাহলে বাস্তবে কোনো ইচ্ছা বা প্রার্থনাই কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয় না।
তাই অবশ্যই যখন প্রার্থনা করবেন সর্বদা 3টি বা তার কম প্রার্থনা করবেন। প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হাতের যে তুলসী পাতা, সেই তুলসী পাতা আপনার মাথার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে সেই 3টি তুলসী পাতাকে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরের বালিশের তলায় রেখে দেবেন। যদি সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। এক্ষেত্রে তুলসী পাতা 3টি হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনের 3টি প্রার্থনা ব্যক্ত করে উক্ত 3টি তুলসী পাতাকে আপনার বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে উক্ত 3টি তুলসী পাতার একটি পাতাকে একটি কৌটোর মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে ঘরের যে কোনো একটি স্থানে রেখে দিন। আপনি প্রয়োজনে ঠাকুর ঘরেও এটি রেখে দিতে পারেন। আর একটি তুলসী পাতা আপনি কোনো প্রবাহিত জল অথবা পুষ্করিণী বা পুকুরে ভাসিয়ে দিন। যদি জল না পান তাহলে সেক্ষেত্রে সেই তুলসী পাতাটিকে আপনি যে গাছ থেকে তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গোড়ায় পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি ভালো করে ধুয়ে খেয়ে নিন। এই ক্রিয়াটি করার মাধ্যমে যেমন আর্থিক বাধা দূর হয়, ঠিক তেমনি সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা মাথা থেকে চলে যায় এবং মন ও মস্তিষ্কে পজিটিভ চিন্তাভাবনার বৃদ্ধি করে, জীবনে আর্থিক উন্নতি ঘটায় এবং সৌভাগ্য আপনার নিত্যসঙ্গী হয়। পারিবারিক দিকে সুখ এবং শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবন সুখের হয়। অর্থাৎ যে অভিপ্রায় নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে চাইছেন সেই অভিপ্রায়ে আপনি নিঃসন্দেহে সফল হবেন। তবে মনে রাখবেন, যা কিছুই করবেন পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন, কারণ অবিশ্বাসের সঙ্গে করা কোনো কাজ বাস্তবে কিন্তু কোনো ফল প্রদান করে না। আর এই ক্রিয়াটি যদি আপনি দুর্গাপূজার শেষ দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন পর্যন্ত করতে পারেন তাহলে এটি আরও অধিক ফলপ্রাপ্ত হয়। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপায় আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।